আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা আনকমন টপিকস নিয়ে আলোচনা করব। এটা সকলেই জানেন যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি একটু ভিন্ন ধাঁচের সব টপিকস। তো আজকে আমি একটা এরকম আনকমন টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক, এবং ইউটিউবে আমার নতুন চ্যানেল হয়েছে, আপনারা এখানে সব ভিডিও পাবেন, সব টপিকস নিয়ে, সব আনকমন টপিকস নিয়ে আলোচনা করব আমি। তো ওখানে সাবস্ক্রাইব একটা অপশন আছে, ওখানে আপনারা একটা ক্লিক দেবেন। এটা ক্লিক দিলে আপনাদের আসলে আমারই কোনো ক্ষতি হবে না, এর ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো টপিকসটা হচ্ছে আমরা অনেকেই অনার্স মাস্টার্সে ভর্তি হই বা ডিগ্রি কোর্সে ভর্তি হই। ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় তারা তো মোটামুটি একটা সক্রিয় অবস্থায় থাকে, কারণ তাদের ডিসিপ্লিনটে থাকে। বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যারা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স মাস্টার্স করে বা ডিগ্রি কোর্স সম্পন্ন করেন, টপিকসটা আসলে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যাদের এরকম ছোট ভাই বোন আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি যতটুকু বলবো সেটা হচ্ছে, যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস না করে অনেকেই মেসে বসে থাকে। ক্লাস না করলে কি হবে আর মেসে থাকলে কি হবে, অর্থাৎ ক্লাস না করে যে আপনি মেসে বসে থাকবেন, এই বিষয়টা নিয়ে আমি একটু জাস্ট আলোচনা করব। যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটি লাইক এবং একটা সাবস্ক্রাইব ক্লিক করবেন। মেসে বসে থাকা এটা তো আসলে সব সব মানুষ, অর্থাৎ হিউম্যান বিংস আর কি, বসে থাকতে আসলে সবারই মন চায় যে আমি একটু বসে থাকি, একটু রিল্যাক্সে থাকি, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো এই এই টপিকস নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু থাকি। তো আমি যেটুকু বলতে চাচ্ছি, আমরা যারা অনার্স মাস্টার্সে ভর্তি হই, ক্লাস করি না, মেসে শুয়ে থাকি, ঘুমাই, অলসতায় দিন কাটাই, এরকম অনেকেই আছে। যারা চাকরি করে তাদের হিসেবে একটু আলাদা। ওই টপিকসটাও নিয়ে আমরা আলোচনা করব যে আসলে অনার্সে ভর্তি হওয়ার সময় চাকরি খুঁজবো নাকি অনার্স নিয়মিত ক্লাস করবো, অর্থাৎ নিয়মিত ক্লাস নাকি চাকরি খোঁজা। এই টপিকসটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, আপনারা দেখবেন। তো এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস না করে মেসে বসে থাকা। ক্লাস করা দরকার নাকি মেসে বসে থাকা দরকার, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, একটু আগে আমি বললাম যে আসলে বসে থাকতে আমাদের সবার মন চায়। বসে থাকতে একটু আরাম প্রিয়, আমরা বাঙালি যেহেতু। তো আমি আমার দিক দিয়ে বলছি, প্রত্যেকটা তথ্যেরই একটা সমালোচনা আছে, প্রত্যেকটা আলোচনারই সমালোচনার দিক আছে। আপনাদের অনেকের কাছে ভিডিওটি খারাপ লাগতে পারে, খারাপ কোনো কমেন্ট করবেন না। আসলে আমি ভিডিওটা দিচ্ছি যারা এরকম চায় যে আসলে একটা অ্যাডভাইস আমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। একটা ভালো মানুষের অ্যাডভাইস শুনে যদি কেউ লাইফটা চেঞ্জ করতে পারে, এটাও কিন্তু অনেক কিছু শেখায় আমাদের। তো এই বিষয়টা নিয়ে আমি জাস্ট আলোচনা করছি। আপনারা যারা মেসে বসে থাকেন বা ঘুমান বা সবসময় অলসতায় থাকেন নিজের চেহারা ঠিক রাখার জন্য, অনেকেই ক্লাস করে না, কারণ অনেকেই ভাবে যে ক্লাস করলে নিজের চেহারা নষ্ট হয়ে যাবে। মেসের ভাত ঠিকভাবে পাওয়া যায় না, কারণ বেটি ভাত দেয় এক জায়গায়, অন্যজন খেয়ে ফেলে, ভাত থাকে না, যার কারণে মেসে গিয়ে কলেজে গিয়ে ক্লাস করার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায়। অনেকে আবার মনে করে যে স্যাররা তো ক্লাস তেমন নেয় না, আর ওই কলেজও তেমন ভালো না। ওই দেখা যাচ্ছে অনেকে মনে করে যে আবার স্যাররা তো নিয়মিত ক্লাস করায় না, দোষ স্যারদের। আসলে দোষ স্যারদের না, নিয়মিত ক্লাস, স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাসে উপস্থিত হয়, টিচার আসতে কিন্তু বাধ্য। তো যাই হোক, এগুলো সমালোচনা অনেকে থাকবে। এগুলো থাকার মধ্য দিয়েই আপনার ভালো যে জিনিসটা আমি বলবো অ্যাজ এ টিচার হিসেবে, সেটা হচ্ছে ক্লাসে গেলে আপনার মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে। ক্লাসের টিচার যে নির্দেশনা দেবে, এই টিচার নির্দেশনা অনুযায়ী যদি আপনি লাইফ সেট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্লাস অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় আমি বলবো যে এই কোর্স শেষ করার পর, অর্থাৎ অনার্স শেষ করার পর 4 বছর কষ্ট করে আপনি অনার্স করার পরে যখন আপনি একটা চাকরিতে যাবেন, তখন কিন্তু আপনার কোর্সগুলোর ডিমান্ড কিন্তু অনেক।
যে আপনি নিয়মিত ক্লাস না করলে তো কোর্স সম্পর্কে জানতে পারবেন না। এখন যারা নিয়মিত ক্লাস করে না, ধরেন ফার্স্ট ইয়ারেই আমি বলবো যে ফার্স্ট ইয়ারেই যারা ক্লাস করে না, এরকম কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার সাবজেক্ট কয়টা, সে কিন্তু বলতে পারবে না। 100 স্টুডেন্ট যদি ক্লাস না করে, 100 স্টুডেন্টকে যদি আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হয় যে তোমার কোর্সের সাবজেক্ট কয়টা বা বিষয়ের শিরোনাম কয়টা, কেউ বলতে পারবে না। তো এটা আমি যারা আমার ভিডিওটা দেখছে বা যাদের আছে এরকম অনেকেই যে ক্লাস করে না, তারা আবার আমাকে গালিগালাজ করবেন, তা আসলে নয়। গালিগালাজ করার জন্য আমি ভিডিওটা আপলোড করছি না। আমি আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস করার জন্য করছি যে আপনারা যেন ভিডিওটা দেখে অবশ্যই এটা বুঝতে পারেন যে আসলে ক্লাস করাটা জরুরি। যেমন একটা এক্সাম্পল আমি দেই, যে বর্তমান যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, বঙ্গবন্ধুর কোনো একটা গ্রন্থ সম্পর্কে যদি আসে যে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে, অনেকে হয়তো বা পড়ে যাবে, অনেকেই অনেকভাবে জানবে বা চাকরির বইগুলো যখন পড়বে তখন জানবে। অনেকে বলতে পারেন যে স্যার এটা তো আমরা যখন চাকরির বই পড়বো তখন জানবো। জি না, চাকরির বই পড়ে আপনি জানবেন, কিন্তু এর খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আপনি জানতে পারবেন না। যেমন আপনাকে যদি বলি যে 6 দফা কর্মসূচি এ সম্পর্কে বলেন, আপনি 2 মিনিটও কিন্তু বলতে পারবেন না। বা আপনাকে যদি বলা হয় যে ভাষা আন্দোলন সম্পর্কে বলেন, আপনি বলতে পারবেন না। অর্থনীতির যদি একটা বলা হয় যে বেস্টিক অর্থনীতি কী, আপনি বলতে পারবেন না। সমাজবিজ্ঞানের যদি বলা হয় যে সিভিলাইজেশন কী, আপনি বলতে পারবেন না। রাষ্ট্রবিজ্ঞানও যদি বলা হয় যে পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আপনি কিন্তু বলতে পারবেন না। তো এইরকম অনেক টপিকস কিন্তু আছে যেগুলো আলোচনা করলে আপনি বলতে পারবেন না কোনোটাই। তো এরকম স্টুডেন্ট যখন আপনি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে, দেন অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে কিন্তু অনেকের রেজাল্ট ভালো হয়, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু রেজাল্ট খারাপ হতে শুরু করে, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে কিন্তু রেজাল্ট চরম পর্যায়ে চলে যায়, অনেকে কিন্তু ঝরেও যায় শুধুমাত্র এই না বোঝার কারণে। তো আমি তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই ক্লাস করবেন, কারণ ক্লাস করলে হবে কি, আপনার মনটা একটু উদার হবে, মনটা একটু বড় হবে। যেহেতু অনার্স অর্থাৎ সম্মান শ্রেণীতে আপনি ভর্তি হচ্ছেন, অবশ্যই আপনাকে কিন্তু ক্লাসগুলো করা কিন্তু অত্যন্ত জরুরি। তো ক্লাস করলে কি হবে এই বিষয়টা আমি বলছি। ক্লাস করলে প্রথমে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। ক্লাস করলে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মধ্যে যে একটা পরিবর্তন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার পরিবর্তন হচ্ছে। আপনার 3 নম্বর যে বিষয়টা, আপনার লাইফে কিছু করতে হবে, এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। একটা বিষয় আপনারা জানেন, যে কোন ধাতব পদার্থ যদি আপনি ফেলে রাখেন, সেখানে কিন্তু মরিচা ধরে ওই ধাতব পদার্থ কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। এটা বৈজ্ঞানিক ভাষায় যদি আমরা একটু বলি, আমাদের মাথায় বা আমাদের কিন্তু একটা ব্রেন আছে, এই ব্রেনের মধ্যে কিন্তু অনেক সেল আছে। তো এই সেল যখন আজকে আপনি একটা ম্যাথ করতে বসছেন বা একটা টপিকস নিয়ে আলোচনা করবেন, এটা আপনি পাচ্ছেন না। ধরেন সংবিধানের তফসিল আপনি পড়বেন, কিন্তু আপনি এটা মনে করতে পারছেন না। বা ধরেন একটা ম্যাথ করতে বসলেন, কিন্তু এই ম্যাথটা আপনি করতে পারছেন না। কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যে সেল আছে, এই সেলটা আপনার যখন আপনি ম্যাথটা করতে বসছেন, তখন এটা কাজ করতেছে না, কারণ আপনার তো প্র্যাকটিস নেই। তো যখন আপনি নিয়মিত এটা চেষ্টা করবেন, আজকে চেষ্টা করলেন, কালকে চেষ্টা করলেন, আবার পরের দিন চেষ্টা করলেন, তারপরের দিন চেষ্টা করলেন, এক সময় কিন্তু আপনি গিয়ে সফল হবেন, এই ম্যাথটা করতে কিন্তু আপনি পারবেন। তো এরকম যখন আপনি 4-5 মাস যখন কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করবেন, বা একটা বছর যখন আপনার অনার্সের টপিক সম্পর্কে আলোচনা করা হবে, আপনি পরীক্ষা দেবেন, ইনপুট দেবেন, টেস্ট দেবেন, ফাইনাল পরীক্ষা দেবেন, এবং সুন্দরভাবে পরীক্ষার খাতায় নিজেকে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনার এই কোর্স সম্পর্কে অনেক ধারণা কিন্তু আসবে, এবং নিজের মনটা কিন্তু বড় হয়ে যাবে যে আপনার লাইফে কিছু করতে হবে। যেমন আপনি ওখানে একটা কমিউনিকেশন থাকবে টিচারদের সাথে, তখন টিচাররা তাদের লাইফ স্টাইল সম্পর্কে আপনাকে জানাবে যে এইভাবে তুমি নিজেকে পরিবর্তন করো, নিজের স্বপ্ন দেখো, এরকম বড় স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখলে নিজেকে বড় হতে অনেকটা সাহায্য করবে। তো যারা ক্লাস করবে না, তারা কিন্তু এই মোটিভেশনগুলো কিন্তু তারা পাবে না, যার কারণে অনেকেই কিন্তু কোম্পানিতে দৌড়ায়, অনেকেই এতে দৌড়ায়। তো অনেকেই আছে যে চাকরি খোঁজে। তো এরকম চাকরি খোঁজার ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা ভিডিও দেবো, আপনারা দেখবেন ওখানে, যে চাকরি নাকি নিয়মিত ক্লাস। তো আমি এই টপিকটা নিয়েও আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি পরিশেষে এটাই বলবো যে এসএসসি লেভেলেরও চাকরি আছে, জিএসসি পাস করারও কিন্তু চাকরি আছে। আপনি যখন জিএসসি পাস করছেন, তখনই কিন্তু চাকরি করতে পারতেন, কিন্তু আপনি করেননি, এসএসসিতে গেছেন। এসএসসিতে চাকরি ছিল, করেন নাই, ইন্টারে গেছেন বা এইচএসসিতে গেছেন। এইচএসসিতে যাওয়ার পরে আপনার কিন্তু
যে মনে হয়েছে যে আমাকে ভার্সিটিতে পড়তে হবে, অনার্স করতে হবে। তো অনার্সে এসে যদি আপনি এখন হাল ছেড়ে দেন তাহলে আপনার কী অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। আরেকটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এসএসসিতে থাকায় যখন 9-10-এ বা জেএসসি পাস করার পর 9-10-এ যখন আপনি থাকেন, তখন কিন্তু আপনার একটা স্বপ্ন ছিল যে আমি পাইলট হব, আমি মেজর হব, সেনাবাহিনীর মেজর হব। আবার অনেকেই কিন্তু মনে করছেন যে আমি সার্জেন্ট হব, অনেকেই আবার মনে করছেন পুলিশের এসআই হব, অনেকেই আবার মনে করছে আমি দুদক কর্মকর্তা হব। এরকম অনেক স্বপ্ন কিন্তু অনেকেরও থাকে। তো এসএসসি লেভেল পার হওয়ার পরে কিন্তু স্বপ্ন 50-50 হয়ে যায়। আবার ইন্টারে যখন আপনি যাবেন তখন কিন্তু স্বপ্ন আরও 50 হয়ে যায়, তখন কোনো স্বপ্নই থাকে না, তখন একটা স্বপ্নই থাকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু জানে না যে আসলে ভালো করতে গেলে ইউনিভার্সিটিতেই ভর্তি হতে হবে এমনটা কিন্তু নয়। আবার ইউনিভার্সিটিতে ভর্তি হলে অনেকেই ভালো কিছু করে, অনেকেই ম্যাজিস্ট্রেট হচ্ছে, এরকম অনেকেই কিন্তু আছে। এটা থাকবেই, কারণ আপনাকে বুঝতে হবে যে নিজের যে পরিবর্তনটা এটা সব কিছু কিন্তু নিজের উপর ডিপেন্ডেন্ট। যার কারণে আপনাকে বুঝতে হবে যে নিজের যে পরিবর্তনটা এটা আপনি চাইলে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেও পড়তে পারেন। আবার যদি মনে করেন যে আপনি ইউনিভার্সিটি থেকে করবেন তাও কিন্তু করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে ডিগ্রি লেভেল থেকে পড়ে এসে আপনি করবেন তাও কিন্তু করতে পারবেন। এই যে গত যে একটা বিসিএসের রেজাল্ট হলো, এখানে দেখবেন ডিগ্রির কিন্তু একজন কিন্তু পুলিশ ক্যাডার পেয়েছে। তো এই জন্য আমি বলছি নিজের যে পরিবর্তনটা এটা নিজেকেই করতে হবে। দিন শেষে সব দুঃখ কষ্ট সব কিন্তু নিজের, অর্থাৎ আপনার। যার কারণে আমি এটা ক্লিয়ার করছি। ভিডিওটি শেষ করব। তো আরও আমার যে ভিডিওগুলো লোড হবে আপনারা অবশ্যই দেখবেন। আশা করি সকলেই এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে একটা ক্লাস লাইফের জন্য কত বড় মানে ভালো দিক, নিজের লাইফ পরিবর্তনের একটা ভালো দিক থাকে, এটা অবশ্যই বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ সো মাচ।